তো বন্ধুরা, আজ চলে এলাম কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধাম দর্শনে। তো চন্দ্রনাথের ব্যাসকুণ্ড পার হওয়ার পর আমরা প্রথমে উঠতে শুরু করলাম মহাদেবের দর্শনে। প্রথম উঠতেই যে মন্দিরটা চোখে পড়ল মা ভবানী মন্দির, যেখানে মা অপরূপ সাজে সজ্জিত আছেন সকলের মঙ্গল কামনায়। মায়ের এই রূপ দর্শন করে নিজেকে অনেক ভাগ্যবান মনে হলো। মায়ের এই জ্বলন্ত রূপ আপনি দেখতেই পাচ্ছেন। তো ভবানী মন্দির দর্শনের পর আমরা এখন চলে যাব ক্রমদেশ্বরী স্বয়ম্ভূনাথ মন্দির দর্শনে। চন্দ্রনাথ মন্দির উঠতেই প্রথম যে মন্দিরটি আপনার চোখে পড়বে মহাদেবের, সেটা হচ্ছে ক্রমদেশ্বরী স্বয়ম্ভূনাথ মন্দির। দেখতে দেখতে আমরা মন্দিরের ভিতরেই চলে এলাম। লক্ষ লক্ষ পূজারী এবং যারা পূজা দিতে আসেন মন্দিরে, তারা এখানেই চলে আসেন। এই যে স্বয়ম্ভূনাথ মন্দির, যেখানে অনেক ভক্তের আগমন ঘটে প্রতিনিয়তই। মন্দিরের পাশেই মন্দিরের সামগ্রী, এই যে ধূপকাঠি বা মোমবাতি নিয়ে আমরা পূজার আয়োজন করলাম। চলে গেলাম মন্দিরের ভিতরে পুজো দিতে। তো সর্বশেষ বাবাকে দর্শন করে, বাবার কাছে প্রণাম করে মনের বাসনা পূর্ণ করে